আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম। আর আজকে এই ভিডিওতে আমি এমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই যেগুলো সাধারণত আমাদের ম্যাক্সিমাম মানুষের সাথেই যায়। যেমন যারা মধ্যবিত্ত আছে আমরা, তাদের শুধু ছেলেরাই না, মেয়েদেরও মনে হয় যে এত বছর পড়াশোনা করছি বা করতেছি এখনও, কিন্তু আলটিমেটলি বাবা মার জন্য কিছুই করতে পারিনি, না কোনো জব করি না কিছু করি। পড়াশোনার পাশাপাশি অনেক ছেলেমেয়েরা আছে অনেক কিছু করে, আমার থেকে অনেক ছোট ছোট পোলাপাইনে অনেক বেশি বেশি কামাইতেছে। এগুলো দেখে আসলে জেলাস ফিল করছি এমন না, কিন্তু হয় না যে নিজেদেরও ইচ্ছা করে কিছু একটা করতে, কোনো একটা জিনিস, কিন্তু এর পিছনে যে শ্রম ধৈর্য, আসলে কোনো কিছু কুলায়ও না, আর আমরা ওইভাবে সাহসও করি না। তারপর একটা জিনিস আমি খেয়াল করছি যে অনেক কিছুই ট্রাই করছি, কোনো জিনিসে আসলে কাজ করে নাই। যাই হোক, ওইগুলো তো হয়তো বা আমার রিজিক ছিল না। যেই কাজে আপনার বেশি এফোর্টও থাকা লাগবে সেটা ঠিক, যদি আল্লাহ আপনার রিজিকে রাখে তাহলে আপনি ওই জায়গার টাকাটা খাইতে পারবেন না বা আয় করতে পারবেন। কিন্তু যদি আপনার রিজিকে না থাকে তাহলে আপনি কখনোই পারবেন না। এজন্য সবসময় চেষ্টা করবেন একটা হালাল ওয়ে খোঁজার, হোক না সেখানে কম টাকা আয় হবে, কিন্তু দিন শেষে একটা শান্তি তো থাকবে না। আল্লাহর কাছে তো চাইতে হবে সবাইকে। তো বেঁচে থাকার জন্য অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু সেই টাকাটা যাতে হালাল হয় তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন, আমি মাঝে মধ্যে ভাবি যে আল্লাহ কিছু কিছু মেয়েদেরকে এত গুণ দিয়েছে, এত গুণ দিয়েছে, এর উপর রূপও দিয়েছে, তাদের রূপ আছে, গুণ আছে, টাকাও আছে বাবা মার। আর অন্যদিকে মাঝে মাঝে নিজেকে সবসময় মাঝখানের ব্যক্তিটাই মনে হয় যে না বেশি না কম, মোটামুটি মোটামুটি করে জীবনটা এই পর্যন্ত আছে। তারপর যখন এগুলো নিয়ে বেশি ভাবি তখন একটা জিনিস রিয়েলাইজেশনে আসে যে না, আল্লাহ আমাকে অনেকের থেকে ভালো রেখেছে। আমাকে আল্লাহ যা দিয়েছে অনেককে তাও দেয় নেই। আমার লাইফটা অনেকের কাছে ড্রিম, এই কথাটা অলওয়েজ অনেকেই বলে, কিন্তু আমরা কয়জনে এটাকে অনুভব করি, আমাদের লাইফতে এটা অ্যাপ্লাই করি। আসলে যদি এই জিনিসটা সবাই মানতো এবং নিজের লাইফে এটা অ্যাপ্লাই করতো, তাহলে আমার মনে হয় পৃথিবীর অধিকাংশ মানুষই আসলে সুখী হতো। হয় কি, মাঝে মাঝে কিছু কিছু দিন আসে শুধু শুধুই কষ্ট লাগে যে জীবনে এতগুলো বছর পার করলাম, আসলে আমি পারিটা কি? বলে না যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা প্রতিভা আছে, আমার প্রতিভাটাকে আসলে কি আমি আসলে খুঁজে পাইতেছি না। আর কখন পাবো? আমার টিনের শেষ হয়ে গেল, এখন আমার 20s চলতেছে আর কি। এটা হচ্ছে মানুষের জীবনের অন্যতম একটা সুন্দর টাইম। প্রত্যেকটা বয়সেরই একটা অন্যরকম সৌন্দর্য আছে। আর এই বয়সে আমার যে শখগুলা, অন্য বয়সে হয়তো বইগুলো থাকবে না। আর ওই শখগুলো পূরণ করার টাকা তখন হইল, তখন আর ইচ্ছে করব না ওই শখগুলো পূরণ করার। এজন্য মাঝে মাঝে দুঃখ হয় যে না আহামরি রূপ, না আহামরি গুণ, না আহামরি পড়ায় ভালো, কিন্তু যদি শেষমেশ আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, আমাদের কিসের টেনশন বলেন? সবাইকে তো আর গুণবতী রূপবতী এগুলো হইতে হবে না। আল্লাহ যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনার জীবনটা অনায়াসে সুন্দর হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল আমরা কয়জনে রাখতে পারি? আমাদের লাইফে অনেক ভালো কিছু হয়, এগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু হুট করে যদি একটু খারাপ কিছু হয় তখনই আমরা বলি আল্লাহ আমার সাথেই কেন এমন, আমি এমন কি করছি, আমি কার সাথে কি করছি, কার পাকা দানে মুই দিছি, আমি তো কিছুই করি নাই কারোর সাথে। কখনো কারোকে কেউ কষ্ট পাবে ভেবে আমি জোরে কথাটা পর্যন্ত বলি না, তারপরেও আমার সাথে কেন এমন হয়? কেন আমি বারবার ভেঙে পড়ি? কেন বারবার বড় বড় বিপদগুলো আমার কাছেই আসে? আমি বারবার এগুলো ভাবি এবং দুঃখ পাই। কিন্তু পরক্ষণে ভাবি যে আল্লাহ আমাকে পরীক্ষা করছে। আর এই সারাটা জীবনই কিন্তু একটা পরীক্ষা ক্ষেত্র। আপনাকে পরীক্ষা দিয়ে যেতেই হবে, এবং আপনি যদি পাস করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে এত ভালোবাসা দিবে, এত কিছু দিবেন, আপনি কষ্টটাই ভুলে যাবেন। কিন্তু তারপরও তো আমরা মানুষ, তাই না? সবসময় সব কিছু আসলে মেনে নেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দিক।
এবং আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বলতেছি না করেন, যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।